আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে ডোরিমনের ডোরা কেকের রেসিপি শেয়ার করব, যেটাকে আমরা প্যানকেক বলে থাকি। আর প্যানকেকটা কিরকম হয়েছে হয়তোবা দেখে বুঝতে পারছেন। তো পুরো রেসিপিটা আমার সাথেই থাকবেন। পুরো রেসিপিটা যদি আমার মতো করে ফলো করেন তাহলে আপনার এই ডোরা কেকটাও বা প্যানকেকটাও এরকমই হবে। প্যানকেক তৈরির জন্য সব উপকরণ আমি আগে থেকে রেডি করে নিয়েছি। 2টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমগুলো থেকে কুসুমগুলো আলাদা করে আজকে কেকটা তৈরি করব। মানে সাদা অংশটাই আজকে বিট করব। প্রথমে ডোরা কেক এভাবেই তৈরি করতে হয়, বা প্যানকেক যে কোনো কেক তৈরি করার সময় প্রথমে একটা ছোট বাটিতে ডিমগুলো ভেঙে তারপরে বড় বাটিতে নেবেন, কারণ ডিমগুলো অনেক সময় নষ্ট হতে পারে, যার কারণে একটা ডিমের কারণে আপনার সম্পূর্ণ ডিমগুলোই নষ্ট হয়ে যাবে। তাই একটা ছোট বাটিতে প্রথমে একটা ডিম ভেঙে চেক করে তারপরে মানে যে বাটিতে কেকটা তৈরি করবেন সেই বাটিতেই নিয়ে নেবেন। এখন ডিমের কুসুমের মধ্যে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ দিচ্ছি আমি, তবে আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, আবার অন্যান্য এসেন্সও ব্যবহার করতে পারেন। এখানে প্রথমে আমি 2 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। এটা আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি, পরে লাগলে আমি আরো অ্যাড করব, লিকুইড দুধের কথা বলছি। এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, রান্নার সয়াবিন তেল। আপনারা মেল্টেড বাটারটাও ইউজ করতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশাতে হবে। 2-3 মিনিট সময় নিয়ে চিনিগুলো আর তেলগুলো, ডিমের কুসুমগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। এখন ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 6 টেবিল চামচ ময়দা নিয়েছি 2টা ডিমের জন্য, তবে আপনারা চাইলে আরো কম ময়দাও দিতে পারেন। এখানে 4 টেবিল চামচ ময়দাও দিলেও চলবে, তবে আমি কেকটা একটু মানে 2-3টে কেক বানাতে চাইছি, তাই একটু ময়দাটা বেশি দিলাম। তবে 3 টেবিল চামচ, একটা ডিমের জন্য 3 টেবিল চামচ যথেষ্ট, এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। কম দেওয়া যায়, 2 টেবিল চামচ দেওয়া যায়, 3 টেবিল চামচও দেওয়া যায়, কিন্তু 4 টেবিল চামচ দেওয়া যায় না, অনেক বেশি হয়ে যাবে। ময়দাগুলো আমি চেলে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এখন আমার মনে হচ্ছে একটু বেশি টাইট হয়ে গেছে ডোটা, তাই আরো 2 টেবিল চামচ দুধ আমি এক্সট্রা দিয়েছি। তো আপনাদেরও 4 টেবিল চামচের মতো দুধ লাগতে পারে, অথবা এর থেকে কমও লাগতে পারে। আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝে যাবেন। তো ওটা আমি একপাশে রেখে দিয়েছি। এখন ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি। কাজটা শুধু 2টা ডিমের যেহেতু হাত দিয়েও করা যায়, হ্যান্ড বিটার দিয়ে, কিন্তু আমি ইলেকট্রিক বিটার দিয়ে তাড়াতাড়ি হওয়ার জন্য করে নিচ্ছি। চিনি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। মোট আমি 5 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি প্রথম, আর এমাত্র মিলে 2বারে মিলে আমি 5 টেবিল চামচ চিনি দিয়েছি। তো চিনিটা এরকম সফট পিক আসা পর্যন্ত বিট করে যেতে হবে, আর ফোমটা ঠিক এরকমই হবে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা ধাপে ধাপে করে দিয়ে দিচ্ছি এই ফোমের মধ্যে, আর দিয়ে এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য পাশে নিয়ে ছেড়ে দিতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে দিয়ে দিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। একটু কিন্তু ফোম নষ্ট হওয়া যাবে না, উল্টাপাল্টা ঘুরিয়ে এই কেকের ব্যাটারটা মিক্স করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আর এভাবে করলে ফোমটা একটু নষ্ট হবে না। আপনারা দেখেছেন ফোমটা কিন্তু একটু নষ্ট হয়নি, আমার পুরোটাই আছে। এই কেকটা চাইলে আপনারা ফোম না তৈরি করেও কিন্তু তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু শক্ত হয় প্যানকেক গুলা। আমার কাছে ওইভাবে খেতে একদমই ভালো লাগে না। এভাবে করে ফোম করে তৈরি করলেই কিন্তু প্যানকেক গুলা খুবই টেস্টি হয় আর নরম হয়। তো আমি চলে এসেছি, ব্যাটারটা তো আমার রেডি হয়ে গেছে। একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি সামান্য, আর টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। আর চুলার জালটা একেবারে লোতে রেখেছি। হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে প্যানকেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটা গোল চামচের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু এটা পাইপিং ব্যাগে ভরে তারপরে কিন্তু দিতে পারেন। একটু পানি দিয়ে দিয়েছি যাতে ড্রাই না হয়ে যায়। 2 মিনিট পরে আমি আবার উল্টে আর একটু দিয়ে দিচ্ছি। মানে প্যানকেকটা আমি একটু বড় করতে চাইছি, তাই একটু একটু করে আমি আসলে চেয়েছিলাম, যেটা সত্যি কথা, আমি চেয়েছিলাম প্যানকেকটা একটু মোটা হোক, কিন্তু এটা আসলে ছড়াই গেছে পুরো প্যানে। কারণ হচ্ছে আমার চুলাটা একটু এদিক মানে সামনের দিকে ঝোলানো, মানে সমান না চুলার জায়গাটা, তার কারণেই মূলত এইটা হয়েছে। তো সমস্যা না, এটাও কিন্তু সুন্দর হয়েছে। তো আমি 5 মিনিট পরে কিন্তু প্যানকেকটা উল্টাই দিছি। চুলার জাল কিন্তু একেবারে লোতে রাখতে হবে, নয়তো কিন্তু প্যানকেকের নিচটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু একদমই মজা লাগে না। তো উল্টেও আমি 1 মিনিট ঢেকে প্যানকেকটা কুক করছি, এরপরে নামাই নিছি। আর দেখতেই পাচ্ছেন প্যানকেকের লুকসটা। তো এভাবে করে আমি আরো 3টা তৈরি করছি, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আবার একটু তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা দিলে প্যানকেকের নিচে সুন্দর কালারটা আসে। আর অনেক বেশি তেল কিন্তু দিবেন না, তাহলে কালারটা কম আসে। যেমন এটাতে একটু তেল বেশি দিয়েছিলাম, আর এটাতে কালারটা কম এসেছে।
দেখলেন তো খুব সহজেই প্যানকেকটা তৈরি করা যায়, আর তৈরি করার প্রসেসটাও কিন্তু একেবারে ইজি। তো আমি একটু বাটার গ্রিস করে দিচ্ছি যাতে এগুলো নরম থাকে, আর একটু বাটার দিয়ে ডেকোরেট করে নিয়েছি একটু সুন্দর দেখানোর জন্য। তো আজকের প্যানকেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, আর দেখতে পাচ্ছেন কিরকম নরম, দেখেই খেতে ইচ্ছে করছে না। বাচ্চারা তো এই প্যানকেক রেসিপিটা খুবই পছন্দ করে। বাচ্চাদের খুশি করার জন্য বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিবেন, আর একটা লাইক দিতে তো অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।